বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি নিজেকে ক্ষমাশীল এবং আমাদের ক্ষমা করতে শেখান। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার হৃদয় ছিল কোনো বিদ্বেষের স্থান নেই। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের অনেক ইবাদত আটকে যায় একটি জায়গায়, তা হলো অন্তরের ময়লা। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু মনে জমে থাকে অভিযোগ, অভিমান আর পুরনো কষ্ট। রমজান আসে এই বোঝা নামাতে, কারণ বাড়ি ভিতর আল্লাহর দিকে উঠতে পারে না। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে আঘাতকে নিজের ভেতরে ঘর করে থাকতে না দেওয়া। যে ক্ষমা করে সে আসলে নিজেকে মুক্ত করে। দিনানুর বলে, যেমন চেপে রাখে দেহতা বহন করে। চাপা কষ্ট মাথা ব্যথা হয়, বুকে ভার হয়, শ্বাস ভারী করে। আর ক্ষমা, ক্ষমা দেহকে হালকা করে। আজ নিজেকে প্রশ্ন করি, আমার মনে কার নাম এলে মন ভারী হয়ে যায়, কার জন্য দোয়া করতে কষ্ট হয়। সেখানে আজকে সাধনা, আজকে ছোট আমল। আজ একা বসে যার কথা মনে এলে কষ্ট হয়, তার জন্য শুধু বলুন, হে আল্লাহ, আমি পারলে ক্ষমা করতাম, তুমি পারো, তুমি ক্ষমা করো। জোর করে ভালোবাসতে হবে না, শুধু ঘৃণাকে জায়গা না দিলেই যথেষ্ট। দিনের শেষে নিজের জন্য বলুন, হে আল্লাহ, আমি নিজে ভুলের জন্য নিজেকেও ক্ষমা করেছি। প্রিয় ভাই ও বোনেরা, যে অন্তর পরিষ্কার করে তার দোয়া আকাশে উঠে। রমজান আমাদের সেই পরিষ্কার অন্তরের দিকেই ডাকছে। আসুন, এই সপ্তম দিনে আমরা অতীতের বোঝা নামাই আর অন্তরকে হালকা করি। আল্লাহ আমাদের অন্তরকে বিদ্বেষ মুক্ত করুন, ক্ষমাশীল বানান। আমিন।